খলিফা হারুন রশিদের আমলে ওনার রাজ্যের এক শহরের বিচারক বাবা 1 মাস ধরে অসুস্থ, কোনো বিচার আদালত চলতেছে না রে। তখন সেখান থেকে চিঠি লিখেছে, খলিফা বিচার হয় না বলে খুন বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে গো, একজন বিচারক তাড়াতাড়ি শহরে পাঠান। খলিফা উত্তরে লিখছেন, আগামী 1 সপ্তাহের মাথায় বিচারক একজন যাবে। ঠিক 1 সপ্তাহের মাথায় একজন বিচারক ফজরের পরে হাজির হয়ে গেছে গো। খুব মনোযোগ সহকারে শুনরি ও মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। বিচারক আদালতের চেয়ারে যখন বসে গেছি, লোকের আসামি ধরে ধরে দাঁড় করাইতেছি, হঠাৎ করে কিছু লোক একজন বুড়া মহিলাকে দাঁড় করাইছি। বলল, বলো রে, কি জন্য এই বুড়িকে তোমরা দাঁড় করালাম? বুড়ি গত রাত্রিতে একটা হোটেলের মধ্যে রুটি চুরি করছি, মধু চুরি করছি, এই চুরির অপরাধে তাকে কাঠগড়ায় দাঁড় করায় দিছি। তখন ওই আদালত জিজ্ঞাসা করলো, বুড়িমা সত্যি কি তুমি রুটি চুরি করছো, মধু চুরি করছো? বুড়ি বলে, হ্যাঁ আদালত, হ্যাঁ আমি রুটি আর মধু চুরি করছি। তখন কয়, বুড়িমা সত্যি কি তুমি চুরি করেছো? বুড়ি বলে, হ্যাঁ আমি রুটি চুরি করছি, মধু চুরি করছি। আদালত বলি, বুড়ি তুমি তো অনেক বিদ্যা, কেন ওই বিদ্যা বয়সে রাত্রে চুরি করতে গিয়েছো? আদালত, আমার একটা নাতি নশা আছে, কয়েকজন নাতিপতি আছে, তাদের বাবা নাই, আজকে 7 দিন ধরে উপবাস, কিছু ঘরে খাবার নাই, নাতিপতিদের কষ্ট দেখি বাধ্য হয়ে রাত্রে চুরি করেছি, বাধ্য হয়ে চুরি করছি, কারণ তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারলাম, আমি বৃদ্ধ আর কাজ করা সম্ভব। আদালত ভয় পেয়ে গেল। আদালত ডেকে বলল, আজকে বিচার করব না, আগামীকাল বিচার করব রে। বুড়িকে ছেড়ে দাও, আগামীকাল বুড়ি যেন আদালতে উপস্থিত করা হয়। তবে আগামীকাল নগর প্রধানকে হাজির করবা, পুলিশ প্রধানকে হাজির করবা, আগামীকাল এই শহরের বড় বড় ধনীদেরকে হাজির করবারে। আল্লাহু আকবার কন্যা। ঠিক প্রাণের বাবাজি, পরের দিন ফজরের পরে যখন আদালত বসে গেল, ওই বুড়িকে দাঁড় করালো, পুলিশ প্রধান হাজির হলো, নগর প্রধান হাজির হলো, শহরের বড় বড় ধনীরা হাজির হয়ে গেল। আদালত বলল, বুড়িমা তুমি চুরি করেছো, চুরি করার অপরাধে তোমার হাত কেটে দিতে হয়, কিন্তু বয়স বিবেচনায় তোমাকে মওকুফ করে দেওয়া হলো, 100 বেত তোমার জন্য ধার্য করা হলো। কয়শো বেত? 100 বেত। 100 বেত ধার্য করা হলো। তবে 100 বেত তোমাকে ওই বুড়ির গায়ে দেওয়া হবে না, কাকে দেওয়া হবে? পুলিশ প্রধানকে ডেকে বললেন, ও পুলিশ প্রধান, তুমি যদি দায়িত্ব পালন ঠিক মতে পালন করতারে, তোমার নগরে কেউ চুরি করার সাহস পেত না রে। 18 ঘরে পঞ্চায়েত, 17 ঘর সুর। মানুষ কয় কি আমাদের কথা, 18 ঘরে পঞ্চায়েত, 17 ঘর সুর। 17 ঘর যদি সুর হয়, 1 ঘর দিন পঞ্চায়েত নেতা এবারটা কি সুরি, কি সুরের নেতাই তো না, ডাকাত লাগবে। হ্যাঁ, এরা নেতৃত্ব দেয়, এ চুরি যাইব না, সবার লিডারই সব চুরির মাল খায়, কথা হয় না। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আদালত বিচারক রায় দিলেন, পুলিশ প্রধানের হাতে 20টা বেত মারতে হবে, কারণ উনি যদি সঠিকভাবে ওনার নগর পাহারা দিত, ওনার থানা যদি দায়িত্ব পালন করত, ওই থানায় চুরি হতো না। এই অপরাধের কারণে 20টা বেত মারা হবে। সাথে সাথে পুলিশ প্রধানের হাতে জোরে জোরে 20টা বেত মারা হয়েছে রে। কয়টা মারা হয়েছে? 20টা। আমাদের সাধারণ কোন লোকের মাথে মারা যাইব? কথা হয়? হ্যাঁ, উপায় আছে? মানে পেট্রোল দিয়ে সারা দুনিয়া জ্বালাই দিল। এরপরে আদালত বলল, নগর প্রধান যিনি চুরি
তোমাকে তো বাদশা নগর প্রধান বানাইছে খলিফা, তোমার দায়িত্ব ছিল তোমার নগরে কে কে আছে না কে আছে, কে সুখে আছে কে দুঃখে আছে রে খবর রাখার জন্য তুমি রাখো নাই। এই জন্য তোমার হাতের মধ্যে এই অপরাধের জন্য 20টা বেত মারা হবে। তোমার দায়িত্ব ছিল তোমার নগরে খবর রাখা, কে সুখে কে দুঃখে আছে, কেউ ভালো আছে না মন্দ আছে, তুমি খবর রাখো না অযোগ্য, এই জন্য তোমার হাতে 20টা বেত মারা হবে। এরপরে খলিফা বললেন, ওই বিচারক বললেন, খলিফা হারুন রশিদ অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান বানাইছে, কারণ নগর প্রধানকে তো খলিফা নিযুক্ত করেছে। খলিফা এক অযোগ্য ব্যক্তিকে নিযুক্ত করে, এটা তার ব্যর্থতা। এই জন্য খলিফার ব্যর্থতার দায় আমি আদালত রায় দিতেছি, খলিফা হারুন রশিদের হাতের মধ্যে 20টা বেত মারতে হবে। কয়টা? বেটা বাদশা, জেলার জজের উপর তো আর কেউ নাই। হ্যাঁ, জেলা জজ বিচারক রায় করছে, জি রায় দিছে 20টা বেত মারা হবে। কয়টা? কারে? বাদশার খলিফা হারুন রশিদের হাতে কয়টা মারা হবে? 20টা মারা হবে। এরপরে প্রাণের বাবাজি, এরপরে বলেন বাকি 40টা বেত এই নগরের ধনী যারা আছো, এই নগর ধনী যারা আছো, তোমাদের উচিত ছিল গরিব কে খেয়ে আছে না খেয়ে আছে, নবী বলেছেন নিজে পেট ভরে খাইলা, পিঠ ভরে ঘুমাইলা, পাড়া প্রতিবেশীর খবর রাখলা না। নবী বলেন 3 বার মমিন না, মমিন না, মমিন না। যদিও 7 বার হজ করে, 50 বছর পীরের দরবারে জিকির করে, পাড়া প্রতিবেশীর খবর রাখে না, এরপর মমিন হতে পারে না রে। কথা বলা, এরপর মমিন হতে পারে? প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দোস্ত বুজুর্গরা ভালো করে শোনে না। তখন বিচারক ডেকে বলল, ওই যে 40টা 80টা বেত চলে গেল, 20টা বেত খলিফার জন্য নির্ধারণ করেছিলাম, ওই বেত কেমনে মারবা? খলিফা আমাকে বিচারক হিসাবে নিযুক্ত করেছে তোমাদের নগরে, তোমাদের শহরে, ওই খলিফার 20টা বেত আমি বিচারকের হাতে মেরে দাও। আল্লাহু আকবার করলাম। বলে বাদশার 20টা বেত আমার হাতে মার। আস্তে আস্তে মারবা না, জোরে জোরে মারো। এমন জোরে মেরেছে বাবাজি, হাত পেটে রক্ত বের হতেছে। তখন 100 দিরহাম জরিমানা করেছি, করে ওনাকে দিয়েছি, রুটির মালিক দিয়ে হোটেলের মালিককে দিয়েছে। ওই বুড়িকে কিছু দিয়ে বলো, যাও নাতিপুতি নিয়ে খাবার খাও খরিদ করে, আগামী 1 মাসের মধ্যে খলিফা রাজ দরবারে গেলে তোমাকে বিশাল অঙ্কের খাবারের ব্যবস্থা করবি। আগামী 1 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহের বরণ পোষণের ব্যবস্থা দিলাম। বাদশার দরবারে গেলে এই অপরাধে বাদশা তোমার কাছে ক্ষমা চাবে, কারণ 7 দিন তুমি যে না খেয়ে আসছো, এটা রাষ্ট্রপ্রধানের অপরাধ হয়েছে। নগর প্রধানের, রাষ্ট্রপ্রধানের কি? ওই মহিলা, ওই বৃদ্ধা মহিলা 1 মাসের মধ্যে বাবাজি ওই রাজধানীর মধ্যে চলে গেল। হারুন রশিদের দরবারে যাওয়ার পরে বাবাজি রাষ্ট্রের মধ্যে ওনার সংসদ ভবনে যখন ঢুকছে, বাসভবনে যখন ঢুকছে গো, তখন দেখি চেয়ার থেকে বাদশা উঠে আসতেছি, মহিলাকে দেখে আসতেছি, চেহারা দেখে পরিচিত পরিচিত মনে হইতেছে। দেখে তাকায় যেদিন ওই 1 মাস আগে যিনি বিচার করেছিলেন বিচারকের চেয়ারে, ওই বিচারকই দেখা যায় খলিফা হারুন রশিদ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। চেয়ে দেখে রে প্রাণের বাবাজি, হাত পেটে রক্ত বের হয়েছিল, হাত পাটা দাগ দেখা যাইতেছে রে। ওই দিন যিনি বিচার করেছিলেন উনি বিচারক হারুন রশিদ ছিল, উনি বাদশা ছিল। নিজের রায়টা নিজে দিয়ে হাতের মধ্যে বাড়ি নিয়েছে রে। জোর হাত ধরে কয়, মা 7 দিন ধরে বড় কষ্ট করেছো, জোর হাত ধরে ক্ষমা চাই,
মাফ করে দাও, 7 দিন অনেক কষ্ট করেছো, এর জন্য আদালতে আমার বিপক্ষে মামলা দিও না, মামলা দিলে আমি হারুন রশিদ আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না গো। ওরা ছিল বাদশাহ, ওরা ছিল ন্যায় বিচারক, কথা বলেন ঠিক কিনা? এরাই ছিল জান্নাতি, ওরা ছিল নবীর উম্মত। মারহাবা বলি। রে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা, এই জন্য বিচার শিখতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে বিচার করতেন? ওমর ইবনুল খাত্তাব বিচার করেছেন, নিজের ছেলেকে ছাড় দেন নাই, নিজের ছেলেকে ছাড় দেন নাই। আমরা তো অন্য লোকের জন্য, নিজের লোকের জন্য কোনো বিচার নাই। নিজের লোকের জন্য কি নাই? বিচার নাই। অথচ ওনারা নিজের সন্তানকেও ছাড় দিতেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছিল। বাবা, যেখানে মদ পান করেছিল সেখানের কাজী বিচার করেছে, মদ পানের অপরাধে বাবা 100 বেত মারতে হয় রে। উনি বিচার করেছে 100 বেত আবু শামাকে মেরেছে ঘরের ভিতর নিয়ে আস্তে আস্তে। অথচ প্রকাশ্যে জোরে জোরে আঘাত করা হবে, গোপনে তাকে 20টা বেত আস্তে আস্তে মারা হয়েছে। আস্তে আস্তে কি? আবু শামা যখন বাড়ি ফিরেছে, ওমর ইবনুল খাত্তাব কি বলে, বাবা তুমি নাকি মদ পান করেছো বন্ধুদের সাথে আড্ডা দিতে? হ্যাঁ আব্বা, মদ পান করেছি। বিচার কি তোমার হয়েছে? হ্যাঁ বিচার হয়েছে। গোপনে না প্রকাশ্যে? বাবা গোপনে। জোরে না আসতে? আসতে। বাবা সবার বিচার হয় প্রকাশ্যে, তুমি খলিফার ছেলে বলে গোপনে হয়েছে। সবার বিচার হয় জোরে জোরে, তুমি খলিফার ছেলে বলে আস্তে আস্তে হয়েছে। হতে পারে না বাবা আবু শামা, আমি নিজ হাতে প্রকাশ্যে জোরে জোরে তোমার বিচার করব রে। আমি নিজের হাতে বিচার করব, আমি নিজের হাতে কি বিচার করব। এরপরে প্রাণের বাবাজি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন প্রকাশ্যে ওনার ছেলে আবু শামার বিচার করতেছেন। বাবা চাবুক মারতেছে, জোরে জোরে মারে, কোন কাউর হাতে দেয় নাই রে। খলিফার ছেলে বলে ভয় পাবে, আস্তে আস্তে মারবে, এই জন্য নিজ হাতে খলিফা বাবা চাবুক মারতে মারতে 80টা বেত যখন মারছে গো, আবু শামার সাথে সাথে ইন্তেকাল হয়ে গেছে। আর 20টা বেত বাকি আছে রে, 20টা বেত বাকি আছে, 20টা বেত বাকি আছে। নিজ হাতে গোসল করায়া, কাফন পরায়া, কবরের মধ্যে জানাজা পরে রেখে দিলেন। কবরে রাখিয়া কবরের মাটির উপর বাকি 20টা বেত চাবুক মারলেন মাটির উপর। রাত্রে যখন ঘুমায় পড়েছি, আবু শামার সাথে স্বপ্নে দেখা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব বলে, বাবা আবু শামা খবর কি? বাবা তুমি যদি আমার বিচার না করতে গো, আমি জাহান্নামের আগুন শুইতে পারতাম না, আযাব শুইতে পারতাম না। তুমি আমার বিচার করে বাঁচিয়ে দিয়েছো দুনিয়ার আযাব থেকে, কবরের আযাব বড় ভয়ঙ্কর গো। 80টা বেত মেরে যখন আমাকে তুমি মেরে ফেলেছো, জানাজা পড়িয়া কবরে যখন রেখে দিয়েছো, আমাকে যখন জিন্দা করেছে, 20টা বেত বাকি রয়েছিল। 20টা বেতের অপরাধের কারণে আমি আবু শামার কবরে আযাব নাজিল হয়েছিল গো। বাবা আমার আব্বা জান, যখন আপনি আমার কবরের মাটির উপর বাকি 20টা বেত মেরে দিয়েছেন, মারার সাথে সাথে আমার আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইছে। ওরা কে বলে বিচার। যারা ছেলেকে ছাড় দেয় নাই, বাপকে ছাড় দে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা নবীজি বলেন প্রশাসন বেড়ে যাবে, প্রশাসন বেড়ে যাবে। নবীজি বলেন
তারা বিচার না করে, পাপ দমন না করে পাপ লালন করবি, পাপের নেতৃত্ব দিবি, আকাম বেড়ে যাবে। নবীজি বলেন বন্ধন ভেঙ্গে যাবে, বন্ধন ভেঙ্গে যাবি। পিতা পুত্রের বন্ধন ভেঙ্গে গেছে, বন্ধু বন্ধুর বন্ধন ভেঙ্গে গেছে, ভাই ভাই বন্ধন ভেঙ্গে গেছে, পাড়া প্রতিবেশী প্রতিবেশী বন্ধন ভেঙ্গে গেছে। মতলব ছাড়া কেউ সাথে কেউ চলে, স্বার্থ ছাড়া এক কদম সামনে যায়। নবী বলেছেন এই বন্ধন ভেঙ্গে যাবে। গাদ্দারি করবে মানুষ, বন্ধুত্ব মানুষ মতলবে করে। কারো পিছনে মার হাওয়া করলে স্বার্থে কয়। বেড়াইছে লন্ডন থেকে চেয়ারম্যান হইতো, ভাই সাহেব আপনি হইতেন না, কেউ হইতো, আপনি তো চেয়ারম্যান। বেড়া খুশিয়ে দিছে 5,000, রাস্তাতে হাইটটা যায় আর কয় মানুষ মাটি কামড়ে বুট পায় না, তা মাইছেন লন্ডন থেকে চেয়ারম্যান হইতে। কথা হয় না, জোরে কা এদের ধোঁকাবাজি, শয়তানি। ধোঁকাবাজ রসুলের উম্মত হতে পারে, হতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে প্রাণের বাবাজি এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেল, মেয়ের বাবা ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন বুড়া লোক আমার জোয়ান মেয়ে কালো দাড়ি করে বিয়ে করছে, আদালত আমি বিচার চাই। আমরা দেশ কালি মারে নি বেটা, তুই তো হইতে মেরে দে, কথা হয় না। আচ্ছা তোমার ফারুক তারে ডাইকা কবিয়া তুমি কালি মেরে বিয়া করলা? হ্যাঁ আমি করছি। তুমি জানো না ধোঁকাবাজ রসুলের উম্মত না? এখন তোমার গর্দান রয়ে দেওয়া হবে। কেউ রয়ে দেওয়া হবে? গর্দান রয়ে দেওয়া। তখন সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন এই হাদিস আমি জানি না, যদি জানতাম তাহলে এই কাজ করতাম না। হযরত ওমর তারপরে 80টা বেদ দিছে। কয়টা? 80টা। আমার কষ্ট হইতেছে, আপনি নিজেই বুঝতেছেন, কারণ মাইক না বললে কথা কওয়া সম্ভব। এরপর আমি আর বলবো না, যতটুকু পারি বলে দিই, শুনে নেন। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরাম, এই জন্য বাবাজি আদালত ঠিক রাখতে হবে রে। বন্ধন ভেঙে গেছে। আগে 1 কুয়ার পানি 3 গ্রাম মিলে খাইতো, এখন 1 টিউবওয়েলের পানি বাবা আর মিলে খেতে পারে না রে বাবাজি। আগে একজনের পাঞ্জাবি আরেকজন নিত, একজনের টুপি আরেকজন নিত, একজনের স্যান্ডেল আরেকজন নিত, একজনের দা আরেকজন ব্যবহার করত, একজনের ডেক্সি আরেকজন ব্যবহার করত, একজনের তালা আরেকজন ব্যবহার করত, এক ঘরের তরকারি আরেক ঘরে যেত। এখন হিংসা আর মারামারি ভরে গেছে, কেউ কারো খবর রাখে না রে। খবর রাখেনি? আগে 1 কুয়ার পানি 3 গ্রাম খাইতো, এখন 1 টিউবওয়েলের পানি বাপ ছেলে খাইতে পারে না। ছেলে বইলে বউ কুসা মারে শাশুড়ি রে, বাপে বইলে বউ শাশুড়ি কুসা মারে ছেলের বউ রে। কথা কথা মিল মোহব্বত নাই। মিল মোহব্বত কি মানে? বন্ধন ভাঙছে। বন্ধন কি? দিনে নবীজি বলেছেন সে জামানাত আমার উম্মত নিজের লোককে পরের লোক মনে করবে গো, পরের লোককে নিজের লোক মনে করবি, নিজের রক্তের সম্পর্ক লোককে তার শত্রু মনে করবি, অন্য লোককে তার বন্ধু মনে করবি, নিজের আত্মীয়র শত্রু মনে করবি, অন্য লোককে তার বন্ধু মনে করবি। নবীজি বলেন আমার উম্মতেরা সাবধান, তোমরা তোমাদের নিজেদের লোকের সাথে বন্ধুত্ব করো, মহব্বত লাগাও। আমি রাসূলুল্লাহ আমার নিজের লোকের সাথে বন্ধুত্ব করেছি, আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি, ওমরের সাথে বন্ধুত্ব করেছি, উসমানের সাথে বন্ধুত্ব করেছি, আলীর সাথে বন্ধুত্ব করেছি। আবু বকর আমার শুধু বন্ধু না, আবু বকর আমার শ্বশুর। সুবহানাল্লাহ। নবী কয় আমার শ্বশুরের সাথে আমি বন্ধুত্ব করছি। নবী শ্বশুরের সাথে করছে, আপনারা করছেননি? আমরা তো সব বন্ধু মনে করে, একসাথে বিড়ি না খেলে কে বন্ধু? গাঞ্জা না খেলে তো বন্ধুই হয় না। এই জন্য এই বন্ধু মনে করে মানুষ, ওই বন্ধু না। একসাথে আল্লাহর ইবাদত করব, হকের পথে একসাথে জান্নাতে যাবো, ওইটা হলো ইসলামের বন্ধু। গাঞ্জা খাওয়ার বন্ধু না। গাঞ্জা খেলে মাথা ঠিক থাকে না, কথা হয় না। 3 গাঞ্জা করে 1 পুকুরের পারে মদ খাইছে,
ঠিক মতে যখন নিশায় ধরছে একটা আরেকটার কয় পুকুরও যদি আগুন লাগে মাছ কই যাই বলি। 2 নম্বর গাঞ্জাকুর কয় দেখোস না কত বড় বট গাছ উঠি যাবো। আরেক গাঞ্জুরি কয় দৌড়ু যা, বট গাছও মাছ উঠে না, বট গাছও তো গরু উঠে। বট গাছও কি গাঞ্জা এমনই তাল লাগছে। আমরা দেশে মানুষ বন্ধুত্ব মনে করে বিড়ি খাওয়ান, নারীবাজি, সিটিংবাজি, ধূমপান, বাটপারি ছাড়া আর খুঁজতা না বন্ধুত্ব। ইসলাম বলে ওই বন্ধুত্ব 2 হাত ধরে একজন আরেকজন জান্নাতে যাবে, এটার নাম বন্ধু। এই জন্য নবীজি বলেন তোমরা তোমাদের শ্বশুরের সাথে বন্ধুত্ব করো। আমার দেশে শ্বশুর জামাইরা দেখলে কয় গুন্ডা আইতেছে, হয় না নেই কই এর দ্বারা বিয়া দিয়ে আমি যে টেহা টেকছি আর কেউই গাও বিয়া দিও না। হ্যাঁ, আর ওরে জামাই ওরে দিকে কয় আমার ওর বুড়া না তাই গুড়া। হ্যাঁ, বুঝেন কয় একজন কত জীব। হ্যাঁ, আর নবীজি বলেন আমি আমার শ্বশুর আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি, তোমরা তোমাদের শ্বশুরের সাথে বন্ধুত্ব করো। আমার বন্ধু ওমর ইবনুল খাত্তাব, তার সাথে আমি বন্ধুত্ব করেছি, উনি আমার শ্বশুর, তার সাথে আমি বন্ধুত্ব করেছি। ওসমান আমার জামাতা, আমার মেয়ের জামাই, আমি আমার জামাতা ওসমানের সাথে বন্ধুত্ব করেছি। আলী আমার জামাতা, মেয়ের জামাই, আমি আমার আলীর সাথে বন্ধুত্ব করেছি। দেখবেন সারা জীবন নিজের বাড়ির বিরোধিতা করছে, পাশের বাড়ির লোকের পক্ষে নিছে, একবারে আরেকবারের জন্য ঝগড়া লাগছে, দেখবেন এই সময় নিজের ভাই ছাড়া তার পক্ষে আর কেউ নাই। কথা হয় না? এখন ওই বন্ধু আইস আমার বাড়ির বাড়ি। হ্যাঁ, নবীজি বলেছেন নিজের লোক কোনোদিন পরের লোক হয় বলেছেন। নবী বলেন মানুষ নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করে অধপতন। মানুষ কি হবে? আপনি যদি বাড়ির একজন সম্মানী লোককে অসম্মানী করতে হয়, আপনার বাড়ির কয়েকজন যে আরেকজন কিনে নিলেই সম্ভব। আপনার বাড়ি মানুষ ঐক্যবদ্ধ থাকলে আপনাকে কেউ হেস্তনেস্ত করতে পারবে না। কখন করবে? পাশের ভাতিজারে ভাইরে কিনে যখন নিবে তখন আপনাকে নরম করবে। নিজের লোককে হালাক করবেন। আমার বাড়ির বাবাজি, নবীজি বলেন বন্ধন ভেঙে যাবে, বন্ধন ভেঙে যাবে, রক্তের মূল্য কমে যাবে। নবী বলেন রক্তের মূল্য কমে যাবে। বাবাজি, মুরগের বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষকে মারতে মায়া করে না রে। একটা মুরগির বাচ্চা জবাই করবে, দরদ লাগে, মায়া লাগে। গরু জবাই করতে মায়া লাগে, মানুষকে মেরে ফেলে একটু মায়া নাই। নবী বলেন রক্তের মূল্য কমে যাবে। অর্থাৎ মানুষের মূল্য রক্তের কমে গেছে কি না? কথা করা কমছে না বাড়ছে? কমছে। রে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য বাবা সাবধান, কবরকে ভয় করি রে, শেষ বিচারের ভয় অন্তরে রাখি। আল্লাহর আদালতে একদিন দাঁড়াতে হবে রে, বিচার হবে গো, আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই জন্য আদালত সঠিক আদালত রাখবো, বিবেক সঠিকভাবে কাটাবো, নবীর সুন্নত তরিকা জীবন যাপন করব, বেশি বেশি করে নেক আমল করব। এ মুমিনের দল, এই জন্য বাবাজি জিন্দিগি রে আল্লাহ নবীর আদর্শ নিয়ে চালাতে হবে, নবীর আদর্শে আদর্শিত হতে হবে। নবীর চরিত্রকে আমার আল্লাহ আজিম বলেছে। আল্লাহ নবীর চরিত্রকে আজিম বলেছে। কোরআনে আল্লাহ ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম, আরশকে বলেছে আজিম, আবার বলেছে কালামে আজিম, ফুরকানে হামিদ। কোরআনকে বলেছে আজিম। কোরআনকে বলেছে কি? কোরআনকে বলেছেন আজিম। আর বাবাজি, আল্লাহ আরশকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে বলেছেন আজিম। জোরে বলি, আল্লাহ আরশকে আজিম বলেছেন। আরশ কত বলে হলে আজিম বলেছেন? আয়াতুল কুরসির ভিতরে আছি, এই দুনিয়াটা যত বড় গো, আরশের মধ্যে তত বড় একটা কুরসি আছে।
এবার বলেন দুনিয়ার সমান যদি একটা কুরসি আরশে থাকে গো, তাহলে আরশটা কত বড় রে? চেয়ার বড় না প্যান্ডেল বড়? প্যান্ডেল বড়। একটা কুরসি যদি আরশে থাকে, এবার বুঝেন আরশটা কত বড়, কুরসিটা কত বড়, দুনিয়াটা যত বড়। দুনিয়াটা কি যত, ওই আরশকে বলেছেন আল্লাহ আজিম, আর আল্লাহ কোরআনকে বলেছেন আজিম। নবীজি বলেন কোরআন এত বড় বিশাল ভান্ডার, ওই কোরআন যদি আল্লাহ হেভি ওজন করে দিতেন, যে কথা ভান্ডার দিয়েছেন সেটা যদি আল্লাহ ভান্ডার ভরপুর করে ওজন করে দিতেন, 70,000 উট ওই কোরআনকে বহন করতে পারত না রে। ওই কোরআনকে আজিম বলেছেন, আরশকে আজিম বলেছেন। এবার বুঝেন নবীর চরিত্র কেমন, ওই নবীর চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন। আমাদের চরিত্র ভালো করব না মন্দ করব? ব্যবহার ভালো করব না মন্দ করব? ধৈর্যশীল হব না ধৈর্যশীল হব? কতক্ষণ ধৈর্যশীল হব বাবাজি, ধৈর্যের সাথে থাকবো। নবী কেমন আজিম ছিল, কেমন আদর্শ ছিল গো, কেমন ব্যবহার আর কেমন ধৈর্য ছিল। এক ইহুদি আসিয়া নবীকে বলে, নবী ওগো মুহাম্মদ, আমার বাড়ি আপনাকে দাওয়াত করতেছি। মনোযোগ হন, আমার দিকে খেয়াল করেন, বেশি সময় বলবো না, আর কয়েক মিনিট বলবো। মনোযোগ করেন, মনোযোগ না দিলে খেয়াল থাকবে না। এখানে বসে যদি অন্য জায়গায় চলে যায়, ওয়াজ করে লাভ হইব? মন থাকতে হইব তো এখানে, দেহ আছে মন নাই, এই কথার কোনো দাম নাই। ওই 3 ভিক্ষুক সারাদিনে ভিক্ষা করে 8 কেজি চাউল পাইছে। কয় কেজি? আধা কেজি। একটারে লাগে আধা কেজি। আপনার কোন 3টা হইব? একটা আছে চালাক, চালাকটাকে আমরা 3 জন ঘুমায় পড়ি, ঘুম থেকে ওইটা কে কি স্বপ্নে দেখবো এটার উপর নির্ভর করে খাবো। এটার উপর নির্ভর করে কি 2টা যেই ঘুমাইছে চালাকটায় খাইয়া লেছে, চালাকটা কি খাই লিছে, খাইয়াটা ডাকে 2টারে, উঠো রে উঠো, ঘুম থেকে উঠো। 2টা ঘুম থেকে উঠছে, একটারে জিগায় তুই কি স্বপ্ন দেখছ? ঘুমো। আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। তা একটারে কয় তুই কি স্বপ্ন দেখছ? আমি তো স্বপ্নে দেখি 4th আসমানে ঘুরাইতেছে। এরা 2টা মিল্লা কয়, যেটা ভাত খাইছে এটারে জিগায় তুই কি স্বপ্নে দেখছ? আমি তো স্বপ্নে দেখি বিরাট বড় কাজরেল এক বেন্দা নিয়ে আইছে। আমার বেন্দা দেখা আর কষালা ভাত খা করে ভাই, আমি বেন্দার ডোরে ভাত খাওয়া আরম্ভ করছি। আমরা ডাকলে না কেন? ডাকমু তো, ডাকছি তো তোর পাইলে নেই, একলা কক্সবাজার, একলা 4th আসমান আমি পাইমু করি। তা আপনারা এখানে বসে দিয়ে এক একদিন এক এক জায়গায় মোরা খাওয়া যায় কেন? আমি কই মুখারে, যেন আমার দিকে খেয়াল করি। কি কথা জানি বলছিলাম, কোন খেয়াল আসেনি? দয়াল নবীজিকে একজন ইহুদি বলল, নবীজি আমার বাড়ি আপনাকে দাওয়াত করতেছি নবীজি। নবীজি বললেন আমি আপনার বাড়ি দাওয়াত গ্রহণ করলাম। আমি আপনার বাড়ি কি দাওয়াত গ্রহণ করলাম। নবীজি দাওয়াত খাইতে যাইয়া বাবাজি দেখি ইহুদি বাড়ি নাই, দরজা বন্ধ করে চলে গেছে। দরজা বন্ধ করে কি চলে গেছে, পলাইছে। এরপরে প্রাণের বাবাজি চলে গেল। নবীজি যতটুকু অপেক্ষা করার কথা এতটুকু অপেক্ষা করে চলে আসছেন। কিছুদিন পরে ইহুদি আসিয়া কক, মুহাম্মদ আমি আবার আপনাকে আমার বাড়ি দাওয়াত করতে চাই। নবীজি বললেন ঠিক আছে, আমি তোমার দাওয়াত গ্রহণ করব রে। দয়াল নবীজি দাওয়াত খাইতে যাইয়া বাবাজি দেখলেন ইহুদি আবার ওই দিন বাড়ি নাই, দরজা বন্ধ করে চলে গেছে। যতটুকু অপেক্ষা করার এতটুকু অপেক্ষা করে নবীজি চলে আসলেন। আরো কিছুদিন পরে ইহুদি আসিয়া গো মুহাম্মদ আমার বাড়ি আপনাকে দাওয়াত করতে চাই। নবী কই ইহুদি তুমি যদি আরেকবারও দাওয়াত করো আমি তোমার দাওয়াত গ্রহণ করব রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আমরা লিখিত হইল না, এর বান্ধ কথা হয় না, হইল না নে, এর বান্ধ নে, দুনাইল নে, দুনার দামও নিল না। হ্যাঁ বানবার দাওয়াত
কিন্তু নবী এত ধৈর্যশীল, নবী বলেন যে তুমি আরেকদিনও দাওয়াত দিলে আমি গ্রহণ করব। দয়াল নবীজি বাড়ি দিন তৃতীয় দিন দাওয়াত খাইতে যাইয়া বাবাজি দেখলেন ইহুদি সেদিন বাড়ি থেকে যায় নাই, বাড়ির সামনে দাঁড়ায় আছি। নবীজিকে বলে, নবীজি 3 দিন দাওয়াত করে বাড়ি না থাকতে পারি, আমি বড় বেয়াদবি করেছি, আমি ইচ্ছা করেছি কিতাব পড়তে পেয়েছি। আখিরে নবী বড় ধৈর্যশীল হবে গো, ধৈর্যের পরীক্ষা নিতে 2 দিন দাওয়াত করে যায় নাই, প্রমাণ হয়েছে তিনি হলেন শেষ পয়গম্বর। নবী আমি দেরি নাই, কালেমা পরে মুসলমান হয়ে যাবে। ধরে কর। এই জন্য সবুর আর ধৈর্য থাকতে হবে বাবাজি। ধৈর্য না থাকলে জীবনে সফলতা আসবে না। সফলতা পেতে গেলে সবুর থাকতে হবে। ধৈর্য না হলে ইমাম হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, বক্তা হওয়া যায় না, বিচারক হওয়া যায় না, বাড়ির কর্তা হওয়া যায় না, নেতা হওয়া যায় না। ধৈর্যশীল না হলে জান্নাত পাওয়া যায় না রে। কথা কলা। ধৈর্য না থাকলে কোনো কিছু কামাই করা যায় রে প্রাণের বাবাজি। দয়াল নবীজি মসজিদ নববীতে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। একজন ইহুদি আসিয়া মসজিদ নববীর বারান্দায় দাঁড়ায় প্রস্রাব করে দিয়েছে, প্রস্রাব স্টার্ট করে দিয়েছি, প্রস্রাব করতেছে। ওমর ইবনুল খাত্তাব বলে, নবীজি গো অনুমতি দাও, তার গর্দানটা কেটে দিব। নবী বলেন, না না ওমর, সাবধান, তাকে প্রস্রাব শেষ করতে দাও। জোরে কর। কেমন আদর্শ! নবীকে তারে প্রস্রাব শেষ করতে দাও। আমরা প্রস্রাব করিল না, এরে মুতাইল না, জনমের মুতানি। হ্যাঁ, তোর বাপও মুতব, তুইও মুতবে, ভালো করে মুতাই। কিন্তু বলতেছে, নবী বলতেছে যে তাকে প্রস্রাব শেষ করতে দাও। প্রস্রাব যখন শেষ হয়ে গেল তখন বাবাজি নবীজি বলেন, বাবা দাঁড়াও, তুমি যেখানে প্রস্রাব করেছো সেখানে প্রস্রাবের জায়গা না, এখানে ইবাদতের জায়গা গো। এখানে আমরা আল্লাহকে সেজদা করি, ওই দেখো সেখানে আমরা প্রস্রাব করি, এখানে আর কোনোদিন প্রস্রাব করবা না। চলে গেছে ইহুদি আবার ঘুরিয়া, কোন নবী আমি এসেছি। নবীকে, কেন আবার এসেছো? আপনার আদর্শ দেখার জন্য প্রস্রাব করেছিলাম, আপনি আখিরি নবী, আমিও কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। আমরা চরিত্র দেখে মুসলমান ফলায়, বেঈমান হইব না মুসলমান। হ্যাঁ, এই জন্য বহু লোকরে বেঈমান দিয়ে হাসরে পিটানো হইব, বহু মুসলমান রে আল্লাহ কাফের দিয়ে পিটাইব। যেই মুসলমানের কারণে বিধর্মীর কাছে ইসলাম ধর্মের বদনাম হইছে। কি হইছে? যেই মুসলমানের কারণে ইসলাম ধর্ম বিধর্মীর কাছে কলঙ্কিত হইছে। এই জন্য ময়দানে ওই বিধর্মীকে দিয়ে ওই নাফরমান মুসলমানরে ফিটাইব। ফিটা যদি খাও, বদনাম লাগাও, হদা হয় না। ফিট বাউরাক্ষ, এমন গদা বাড়ি দিলে 12টা বাজে। খালি বৌদি ফিটাই নিতে মনে করি না, বহুত লোক আছে বউ ফিটাই ব্যবস্থা, হদা হয় না। বড় লাঠি একটা গোল্লা বাড়ি লটকে রাখছে, কইছে দিন 5-7 বার বউরে জিয়ারত করিস। কেন? এদিক সেদিক চালান দিন। হ্যাঁ, এইটা না বাবা, শাসন করবা, কিন্তু পিটাইয়া শুধু ভালো হবে। আপনি তাকে ভালো হওয়ার রাস্তা দিতে হবে। আপনি ইনকাম অনুযায়ী খাওয়াবেন, যে খাওয়াবে সে শাসন করতে পারে। কিছু লোক আছে খালি পিটায় শাসন করে, খাওয়ায় না। কিছু আবার আছে খাওয়ায় শাসন করে না। এবারে খানির চুলে বউরে ফালাই জায়গা ভাগ্যে, ও যে শাসন করছেন। আবার কিছু আছে খালি শাসন করে, পিটার চুলে বউ পড়ে, কথা হয় না। একবারে কিছু হয় না। নবী বলেছেন, আয় অনুযায়ী ব্যয় করবা, আর আদবের লাঠি রাখে শাসন করবা পরিবারকে। কি করবা? শাসন। কিপটামি করবা নাকি? বাবাজি হার কিপটা জানা নেই। আল্লাহ নবীর একজন চাচি আম্মা, নাম হিন্দা, পরে কালেমা পরে মুসলিম হয়ে গিয়েছিলেন। আবু সুফিয়ানের বিবি। আবু সুফিয়ান বড় হার কিপটা মাল ছিল। নবীজির কাছে হিন্দা আসিয়া বলে, ও মুহাম্মদ, তোমার চাচা আবু সুফিয়ান বড় হার কিপটা,
এমন বাজার সদাই করে আমি ভালোভাবে খেতে পারি না, খিদার যন্ত্রণায় সহ্য করতে পারি না, কি করতে পারি বাতি যারে আর শুইতে পারতেছি না। নবী কো যাও ও চাচি, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও, পেট ভরে খাইবা। চাচা যদি বলে বিবি রে পকেট থেকে টাকা চুরি করছো নাকি, মুখ মুছে বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমল নামায় কোন গুনাহ হবে না রে। আমল নামায় কি অনেকে আবার খুব এমনি বউ পকেট মারে, আবার আপনি গানি গাই দিতেছেন, সব বনাশ করে লিব। বহুত মহিলা আছে বাপের বাড়ির থেকে টাকা চুরি করিয়া জামাইয়ের বাড়ির থেকে বাপের বাড়িতে পাঠাই গান তি সার বানাইয়া জামাইয়ের বাড়িতে আনে। কথা হয় না? আমার আব্বা একটা গুরু দিবা, মূলত জামাইয়ের বাড়ির টাকার চুরির টেকা। কথা আছে কিনা? হ্যাঁ, জানিয়া না করে মমিন, দুই ব্যক্তি চোর না, দুই ব্যক্তি চোর না। আপনার নাবালিক ছেলে মেয়ে যদি বাবার পকেট থেকে কিছু চুরি করে খায়, দান চুরি করে খায়, নাবালক ছেলে মেয়ে, নাবালক সাবালক না, নাবালক ছেলে মেয়ে ছোটকারে যারা আছে সবাই বাবার কিছু না কিছু বিক্রি করে খাইছে, খাইছে না? নেই দানের সময় কত দান বিক্রি করে মজা খাইছে, খাইছে না? দয়াল নবীজি বলেন যে শিশু বাচ্চা বাবা মার কাছ থেকে চুরি করে খেলো সে চোর হবে না রে। আরেকজন হলো বিবি স্বামীর পকেট থেকে চুরি করে খেলে চোর হবে না। কি পরিমাণ? ওই পরিমাণ তার খাবারের দরকার, যেই পরিমাণ ওই পরিমাণ, এর বেশি চুরি করলে কবিরা গুনাহ হবে, চোর হবে। জ্ঞান আবার হয়ে দিলাম মায় হল যদি করো যৎকান খাওয়ানোর লাগে অতকানের বেশি হইল না। আমার চাচারে আবার 12টা বাজায় না, কথা হয় না? ধরে ক যদি চাচা আর কিপটা থেকে দেখে চুরি অতকান করবা যৎকান তোমার খিদার দরকার, অতকান লাগাবাড়ি দেওয়ার রেবার দিও না, কথা হয় না? আছে না? নেই জামাই থেকে বিদেশ ফ্লেক্সি লুট করতেছে, এমবি দিতেছে, কাপড় দিতেছে, তুমি একটা বালা কাপড় কিনতে নিও, তোমারও বালা করে কাপড় পরে, কথা হয় না? দুর্মুজ যখন পড়বো স্বামীর মাল কই দিছ খবর আছে, নিজে খাওয়ার অনুমতি আছে, অন্যকে দেওয়ার অনুমতি নাই। আমার বোনের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, ও প্রাণের বাবাজি, জন্য আমরা সকলেই জীবন সাজাবো, নবীর রঙে রঙিন হবর সাজাবো। কেমন সাজাবো? যেমন সাজালে জান্নাতি হব রে। কেমন সাজাবো? যে সাজানোটা আল্লাহ পছন্দ করে রে। কেমন সাজাবো? নূরের নবী রওজা থেকে দেখলে উম্মতের জন্য হাসে। জোরে বলি রে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও দুস্থ বুজুর্গরাম, জিন্দিগি এমন জিন্দিগি করব না মারা গেলে মানুষ হাসি। জিন্দিগি এমন জিন্দিগি বানাবো মানুষ যেন আমি মরে গেলে কান্না করে। এই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা কয় না? এই জীবন করব যেই জীবনে আমি হাসি মানুষ কাঁদে, এই জীবন করব না আমি কাঁদি মানুষ হাসে। বহুত লোক মরলে মানুষ কয় বাপরে এদে মরছে। আপনারা লেখা কয় না, আমরা লেখা কয়নি। বুঝুন এবারে কত জ্বালানি জ্বালাইছে। এবারে দেখলে আবার লম্বা সালামও দম লাগতো, আসসালামু আলাইকুম ভাই সাহেব, কথা হয় না? যদি বাবা সালাম দিয়ে দিলা কইলা যে যা জিন বাপরে, যদি সালাম না দিই কোন সময় গুরু চুরিতে আমার নাম লেখাই দিব, কই ডরে ভাই সাহেবরে সালাম দেওয়া যায়। এরম ভয়ঙ্কর হবেন না বাবা। বলতে পারেন দুনিয়াবি রাগ দেখাতে পারেন আমার সাথে, বেড়ে হইলে কবর ও ফিরিস্তারে রাগ দেখেন। নরম পাইলে মানুষ কইছিল পারছে না, বোর সাথে লাগিয়ে গেছে মোল্লার সাথে। হ্যাঁ, মানুষ নরম জায়গা খালি গরম, মেজাজ গরম দেখালে কবর ও ফিরিস্তারে দেখে পারলে আসরের দিন আল্লাহ ভয়ঙ্কর হবেন। সেদিন কি বুঝবাই দিন। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে,
ও প্রাণের বাবাজি সাহাবীরাম জিন্দেগি নবীর আদর্শে কাটাইছে রে। ছোট্ট ছোট্ট সাহাবীরাম, শুধু বৃদ্ধরা নাই, ছোট্ট বাচ্চারও আশিকের রাসূল ছিল, নবীর জন্য প্রেমিক ছিল রে। জিহাদের জন্য পাগল হয়ে যেত, নবীর খেদমতের জন্য পাগল হয়ে যেত। মদিনায় নবীজি দিন গিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর শানে গান গেয়েছিল রে। দয়াল নবীজি মক্কায় যখন গেলেন, নবীজি তখন মসজিদ নববী বর্তমান যেটা যে জায়গার মধ্যে আছে, নবীজি বললেন সেখানে আমি মসজিদ বানাবো। দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীর বুরাক থেমে গেছে। নবী বলেন জিবরিল, এটা কি দুনিয়া না আসমান? জিবরিল বলে এটা দুনিয়া। নবী, এটার নাম হলো ইয়াসরিব। নবীজি যেখানে আপনার বুরাক থেমেছে সেখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে গো। ও নবীজি, সেখানে আপনার পবিত্র রওজা মুবারক হবে। দয়াল নবীজি যাওয়ার পরে বললেন এই জমির মধ্যে আমি মসজিদ বানাবো, মসজিদ নববী বানাবো রে, মসজিদ বানাবো। সাহাবীরা খবর নিয়ে দেখো রে এই জমির মালিক কে আছে। তারা খবর নিয়ে দেখে বাবা এই জমির মালিক বেচারা মালিক বাঁচা নাই, পুরুষ বাঁচা নাই, তাদের মা আছে। আর এই লোকের দুইটা ছেলে আছে, মাজ আর মুআবিজ, ছোট্ট দুই বাচ্চা। নবীজি দেখে বললেন বাবা তোমাদের জমিটা আমি কিনে এখানে মসজিদ বানাতে চাই, তুমি কি বিক্রি করবানি? তোমার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করো তোমাদের জায়গার মূল্য কত রে। জোরে কর, আরো আস্তে কর, ইভাবেই না তা জোরে করলে আস্তে আস্তে করলে জোরে। বাঙালি উল্টা, বাঙালি কি নির্বাচনের সময় আর বাবা গলা ফাটাই দেবে, হুজুর 80 কাপ চা খাইছে, কাপ খাইছে মাগ না ভাই, হুজুর খাইতাম মানে। পরের দিন হুজুর খালি পাতলা পায়খানা হয়েছে, আমি তো এই স্যালাইনের টাকা কে দিব? হুজুরই মানত করছি, কি পড়ছে জনি মানত করছে, মেট্রিল খেয়ে খাম হয়েছে না, পরে বেটা স্যালাইন লাগানো লাগছে, 80 কাপ ফুন্দিদা বার করছে। কথা খানা সিল্লি গানে দিলে কাজ বলবো না, সব বলবো। এই গানে গেলে কামার ভাই তোমার ভাই, আসর নাই মাগরিব নাই, আমার ভাইয়ের চরিত্র নামাজ নাই একক তো। এদিকে আবার গেলে কেউ রাগ করবো না, তো কেউ যদি এতে উপায় আছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি নবীজি বললেন বাবা তোমাদের জমির দাম কত রে? বলে নবীজি আমাদের আম্মাকে জিজ্ঞাসা করতে হবে। দুই বাচ্চাকে কমা দয়াল নবীজি আমাদের জায়গার মধ্যে মসজিদ বানাতে চান গো। ও মা জায়গার মূল্য কত বলে দাও। মাও কত বড় আশিকে মহিলা, ও মা বোনেরা ভালো করে শুনে নাও, কত বড় আশিকা মহিলা নবী। ডেকে কই বাবা তোমাদের নবীকে বলে দাও, বাবা তোমাদের নবীকে বলে দাও এই জমির মূল্য দুনিয়ায় নিব না, আমরা আখিরাতে নিব রে। দুনিয়ায় নিব না, আখিরাতে জমির মূল্য নিব। আখিরাতে কি আমরা আমার নগদটা দরকার, বাকিটা লাগবে না। এরপরে দুই বাচ্চা সে বলে নবীজি ও মায়ার নবীজি আমার আম্মা বলেছেন দুনিয়ায় জাগার মূল্য নিবেন না, আখিরাতে নিবেন। নবী শুনিয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেছে। বাবা মাজার মুআবিজরি আমার মায়ের দেশে আমার মানুষ আমাকে পছন্দ করে, আমাকে তাড়িয়ে দিছে, আমি এই মদিনায় এসেছি রে বাবা। এই মদিনার মানুষ কত আমাকে ভালোবাসে। তোর মা বলেছে জমির মূল্য দুনিয়ায় নিবে না, আখিরাতে নিবে। আমি খুবই খুশি হয়ে গেলাম, জমির মূল্য দুনিয়ায় তোরদেরকে দিব রে, আখিরাতেও আমি রাসূল দিব রে। আমি আখিরাতেও দিব, দুনিয়াও দিব, আখিরাতেও দিব। নবী বানালেন মসজিদ, মসজিদে নববী। ধরে কা সামনে রমজান আসতেছে বাবাজি, রমজানের 17 রমজান ইসলামের একটা জিহাদ হয়েছিল। জিহাদ
বা 17 রমজান বদর নামক প্রান্তে 313 জন সাহাবী নিয়ে নবী জিহাদ করেছিলেন। বদরের প্রান্তরে যখন রমজানুল মুবারকের 17 রমজান নবী জিহাদে যাবেন, তখন মুআজ আর মুআবিজ দুই ভাই আসে, কোন নবী আমরা গো জিহাদের মাঠে যাব। জোরে বলি। নবীজি বললেন, বাবা তোমরা ছোট মানুষ, ছোট্ট বাচ্চা জিহাদে যেতে পারে না, ছোট্ট মানুষ জিহাদে নিয়ে যাওয়া যায় না রে বাবা। তখন তারা বাবা বুড়ি আঙ্গুলির মধ্যে এইভাবে ভর করে উঁচু করে লম্বা হয় নবীকে দেখায়। নবী দেখেন আমরা দুবাই কত লম্বা, আমরা দুবাই কত লম্বা। নবী মায়ের নবী বলেন, আমি কি দেখি না রে, তোরা দে বুড়ি আঙ্গুলি ভর করে করে লম্বা হ। তখন দুই ভাই নবী, আমাদেরকে যদি জিহাদে না নেন জমি আমাদেরকে ফেরত দিতে হবে। ও জিহাদও যাইমু, জমিও থাকবো, না নিলে জমি দিয়ে দিই। দয়াল নবীজি বললেন, ঠিক আছে বাবা, দুজন যাওয়া যাবে না, একজন যেতে হবে। কেমনে যাবা? দুজন কুস্তি লাগরি, যে কুস্তিতে জিতে যাবে সে জিহাদের মাঠে যাবে। বড় ভাই ছোট ভাইকে কুস্তি লেখে নিচে ফেলে দিছি। ছোট ভাই কানে কানে বলে, ভাই তুই তো একা জিহাদের মাঠে চলে যাবে, আমি তো জিহাদে যেতে পারবো না রে। নবীর পক্ষে কাফেরদের বিপক্ষে জিহাদ তো করতে পারবো না। ভাই তুই একবার আমাকে ফালাইছ, আমাকে আরেকবার তোকে ফালাইতে সহজ করে দে রে, তাহলে মনে হয় নবীজি আমাদের দুই ভাইকে যেতে দিবে রে। তখন ছোট ভাই বড় ভাই দাঁড়িয়ে গেছে, আবার কুস্তি লেগে গেছে। বড় ভাইকে ছোট ভাই ফেলে দিছে, ছোট ভাই বড় ভাইকে আবার ফেলে দিছে, বড় ভাই ছোট ভাইকে আবার ফেলে দিছে। কয় নবীজি গো, আমরা দুই ভাই সমান শক্তি গো নবীজি, সমান। নবীকে আমি বুঝতে পেরেছি তোমরা চালাকি করেছো, তবে চলো রে জিহাদের মাঠে যাব, চলো জিহাদে যাব তোমাদেরকে। বদর নামক প্রান্তরে জিহাদের মাঠে গেলেন। তাবুর মধ্যে বাবা একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, উনি তাবুর মধ্যে বসে আছেন। নবী ওনাকে বললেন, তুমি মুআজ আর মুআবিজ তারা দুই ভাইকে দেখে রাখবা, তাদেরকে তাবুত থেকে বের হতে দিবা না। জিহাদের মাটি বদরের প্রান্তরে যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে। আর বাবাজি মুআজ আর মুআবিজ দুই ভাই তাবু থেকে বের হয়েছে, উনি তো অন্ধ, দেখতেছেন না। বের হওয়ার পরে একজনকে ডেকে কয়, ভাই শুনেছি মক্কায় নাকি আবু জাহেল নবীকে বড় ডিস্টার্ব করেছে, যন্ত্রণা দিয়েছি, ওই শয়তান শুনেছি বদরের প্রান্তরে এসেছে, একটু যদি তাকে দেখাইতাম আমরা দুই ভাই তাকে দেখে নিতাম। আমরা দুই ভাই তাকে। আর দুই ভাই যখন তাবু থেকে বের হয়ে গেল, ওই অন্ধ সাহাবী আল্লাহর কাছে বলে, মালিক ছোট্ট শিশু বাচ্চা জিহাদের মাঠে গেছে, ও গো আল্লাহ তো জিহাদের মাঠে চলে গেছে, আমাকে অনেক বড় তুমি বানাইছো, কিন্তু দুটো চক্ষু দেও নাই, দুটো চক্ষু মুবারক দেও নাই। এমনি নবী আসিয়া বলেন, কই রে তারা দুই ভাই কই? উনি বলে, নবীজি আমি চোখে দেখি না, তারা দুই ভাই জিহাদের মাঠে চলে গেছে। নবীজি গো, ও মায়ের নবী, আমার যদি দুটো চক্ষু থাকতো আমি বদরের প্রান্তরে জিহাদ করতাম। নবীজি গো, আমার চক্ষু নাই, আমার জিহাদ নাই, আমি শহীদ হতাম গো নবীজি, বদরের প্রান্তরে আমি শহীদ হয়ে যেতাম। নবীজি মৃত্যু মুবারক তার দুটো চক্ষুর মধ্যে লাগাই দিছে, আমার আল্লাহ তার দুটো চক্ষু সাথে সাথে দিয়ে দিছে। বদরের প্রান্তরে তাবুর মধ্যে তার দুটো চক্ষু যখন ফিরে গেছে, সে দৌড়ায় তাবু থেকে বের হয়ে দেখে কোনো তরবারি নাই। তখন বাবা
ডালও না, একটা খেজুরের ডাল পাইছে হাতে নিছে। নবীজি গো, আমি খেজুরের ডাল নিয়ে জিহাদের মাঠে যাব। নবীজি বললেন, বাবা জিহাদের মাঠ পাগলামি চলে না রে, খেজুরের ডাল নিয়ে জিহাদে যাওয়া যাবে না, জিহাদের মাঠে পাগলামি চলে না রে। কোন নবীজি, আমার এই খেজুরের ডালের মধ্যে আপনার পবিত্র নূরানি হাত মুবারক লাগিয়ে দেন। দয়াল নবীজি খেজুরের ডালের মধ্যে পবিত্র নূরানি হাত মুবারক লাগিয়ে দিচ্ছেন গো। ওই সাহাবীর প্রথমে জিহাদের মাঠে ঢুকছেন, এমনি একজন কাফির তরবারি বাড়াইছে, এমনি উনি খেজুরের ঢাল ধরছে। ধরতে দেরি কাফিরের তরবারি ভেঙে জমিনে পড়তে দেরি হয় নাই। লম্বা দাড়ি, ওই ঘোড়ার পিঠে লম্বা দাড়ি, ও হলো শয়তান আবু জাহেল। দুই ভাই যায় বলে যুক্তি করে, আমরা আবু জাহেলকে আজকে মেরে ফেলবো রে। কেমনে মারবো? লাগাল পাবো না, অনেক চুটুরি। কই ভাই তুই মারবি ঘোড়ার পায়ে, ঘোড়ার পায়ে আঘাত পেলে ঘোড়া ধসে যাবে জমিনে, আমি আবু জাহেলের ঘাড়ে মারবো রে। জোরে কর। ছোট্ট হতে পারে, ইমান তাজা মজবুত জান্নাতি। জোরে কর। ইমান ছোট না, ইমান পাকা। এরপরে প্রাণের বাবাজি ছোট্ট ভাই ঘোড়ার পায়ের মধ্যে মেরে দিছে, ঘোড়া জমিনে বসে গেছে। এমনি আবু জাহেলের ঘাড়ের মধ্যে আরেক ভাই মারছে, এমনি আবু জাহেল বাবা মুস্কা দিয়ে পড়ে গেছে। পড়িয়া চাহিয়া দেখে গো, মরছে তো মরছে, বাবা নাবালিক ছেলের কাছে মরে গেছি। ওই সময় কত বড় বেঈমান, আল্লাহ মরলাম তো মরলাম, কোন বীর বাহাদুরের কাছে মরলাম না, আমার মতন নেতা নাবালিক ছেলের কাছে বুঝি মরলাম। কেউ যদি আল্লাহ ধরা খাওয়ায়, এমন জায়গায় খাওয়ায়, জীবনে ভাবছিলাম না রে ই সিফাত দেব, কথা হয় না, হয় না নেই, আমি জীবনে ভাবছি না এর সিফাত, কত সিফাত ছুটাইছি, ইগানো আটকে নিব, এটা আমি ভাবছি। আবু জাহেল কয় মরলাম তো মরলাম, নাবালিক ফুলার কাছে মরলাম, কোন বীর বাহাদুরের কাছে মরতে পারলাম। আল্লাহকে তোর মতন জাহিলকে মারতে কি বীর বাহাদুর লাগবে নাকি? ভাইরা আমার, ওই জাহান্নামী আবু জাহেল জমিনের মধ্যে পড়ে আছে, এখনো মরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ছোট্ট বাচ্চা, উনি বদরের প্রান্তর দিয়ে যেতেছেন, দেখেন আবু জাহেল এখনো নড়াচড়া করতেছে, মরে নাই। এমনি বাবা আবু জাহেলের বুকের উপর উঠে বসে গেলেন, ছুরি নিলেন, মাথা কাটবেন। ওই বেঈমান কয় তুমি কি আমার মাথা কাটবা নাকি? হ্যাঁ তোমার মাথা কাটবো। আমার মাথাটা একটু বড় করে কাটিও, মানুষজনে বুঝে এটার নেতার মাথা। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। মাথাটা একটু বড় করে কাটতো, মানুষজনে বুঝে এটা নেতার মাথা, বড় মাথা। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় করে কাটছিলেন, উনি এটা হাতে করে নিতে পারতেছিলেন না। তখন কান ছিদ্রি করে রশি ঢুকায় উনি রশি দিয়ে ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে গিয়েছে। ধরে কর, ওরাকে বলে আশিক। এই জন্য কোন বিদা কদর জানে সাহাবী, মাসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা রে। কথা হয় না? মাছ ভাত না খাইলে বাঙালির মেজাজ ঠিক থাকে? খাওয়ান না খেলে মেজাজ ঠিক থাকে নেই? খাওয়ান দিলে বেটা ঠান্ডা, খাওয়ান দিলে কি যদি রোজাইতেছে কত চাচার মাথা গরম হইব, বউ খুব লাগবো না, আমরা বুড়া গরম কিন্তু তাই রোজা রাখলে এই রুমে গরম হয়ে যেতে যেন গরম হইবেন না। রোজা তো দিচ্ছে নরম হইবার লিয়া, আপনার গরম হইন করে। রোজা কি শক্তি বেলে দিচ্ছে না নরম বেলে? এবার আর গরম হয় বুঝে দুপুরে বেলা খায়। কথা হয় না? কিছু লোক আছে এরা সেরিও খায়, দুপুরেও খায়, ইফতারি গাজিও মুখ টুক মুচ্ছা পচা 3 দিন ধরে খাইছে না। কই ভাই আজকে রোজারা যে কষ্ট হয়েছে, খালি আলুই পাইছে। হ্যাঁ
কথা হয় না, ওইবারের রোজা তো শেষ হয় না, মানে দুমা টানতে পারে না। হ্যাঁ, আপনার কোন রোজাদার কি কথা বলে রোজা শেষ হয় না? রোজাদারকে আফসোস করে আল্লাহ রোজারা চলে যাচ্ছে, রহমতের দিন, নাজাতের দিন, মাগফিরাতের দিন। রোজা কি রাখবেন? কন্যা নিয়ত করা আপনার কাজ, কবুল করা কার কাজ? নিয়ত গন্ডগোল সব। এই জন্য ইমাম বুখারী প্রথম হাদিস নিয়তের হাদিস আছে, শেষের হাদিস আমলের হাদিস। নিয়ত যার ঠিক, আমল তার পরিপূর্ণ। নিয়তে গন্ডগোল, আমলও গন্ডগোল। বাড়ান রমজানে আগে নিয়ত করে নিয়েছে আমার গ্যাস্ট্রিক, আমি কি রোজা রাখতে পারলাম না? তোমার নিয়তই রাখতে পারতাম না, তা রাখবা কেন? হ্যাঁ, একই নাই। নিয়ত করো আল্লাহ যত সমস্যা হোক আমি রোজাটা রাখবো, দেখবা আল্লাহ তোমাকে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ কর, জোরে কর। এক ইমাম সাহেব গেছিল ইফতারি দাওয়াত খেতে এক বেড়ার বাড়ি, মুসল্লির বাড়ি। ইয়া কমে আর রোজা রাখছো নি? দাওয়াত দিয়ে করছি ইফতার খাওয়াইতে। হুজুর আমার বউরে জিগাও, জীবনী নিয়ে আমার একটা রোজা ভাঙাইতে পারছে, আমার রোজা নিয়ে একটা। এরা কেডা? যুদ্ধ করে নাকি? তখন হাদিম খেয়াল করে, আমার দিকে খেয়াল করে, আমার দিকে। তখন তার ওয়াইফরে বলে, তোমার স্বামীর নাকি জীবনে একটা রোজা ভাঙাইতে পারছো না? ব কয়, হুজুর দুঃখের কথা কি করবো, তাই না রাখলে না জীবনে আমি ভাঙাইতে, রাখলে না প্রশ্ন হয়তো ভাঙানো, জীবন রাখছুই না। কয় তোর করে খাওয়ান জানা রে, আমি ফলাইলাম। কজুর আমার বউ রাখে, খাইলাম। বউরে জিগা তুমি রাখো নি গো? আমি আগা মাথা রাখি হুজুর। মহিলা মহিলা জিত থাকে না, এক মহিলা আরেক মহিলাকে হুজুর আগা মাথা বুঝছিনি, বিড়ি ফইলা রাখে, শেষে রাখে মাঝখানে ফুটটুস। আমরা দেশে কিছু মুসল্লি আছে, প্রথম তারাবির দিন মুসল্লির অভাব নাই, 2-3 রমজান গেলে বেড়া হলে ফলা কথা কনা। আবার দেখা যায় 27 এলে উজায় ওঠে। স্কুলে চাকরি যদি হয়, মনে হয় 60 বছর বয়সে পেনশন নিবা, আপনি যদি 59 বছর বয়সে গিয়ে এখন ওই দিন মনে করেন 30 বছর বয়সে চাকরি হয়েছে, আর গেলেন না, জমিনে খেলে হাল বাইলেন, 59 বছর করলেন, এখন পেনশন দেন, পেনশন দিব না? বাড়ি আছে, হ্যাঁ, চাকরির গোড়ার ডিম পেয়ে। ঠিক নেকি পেতে গেলে শুরু শেষ পর্যন্ত কাজ করতে হবে, পেনশন পেতে গেলে যেমন শুরু শেষ শেষ করতে হবে, ঠিক যদি নেকি পেতে চান শুরু শেষ ইবাদত করতে হবে। কথা বলে রাখবেন না ছাড়বেন? কতক্ষণ তারাবি পড়বে? কয় রাকাত? জোরে কন না 8 রাকাত? জোরে কন কয় রাকাত? 8 রাকাত পড়েন না? আসেনি? কতক্ষণ? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? বাপরে, আল্লাহ দিয়ে মুক্ত করছে। নতুন নতুন ফুলান আবার গজাইব, এরা আবার মোবাইলের হুজুর উস্তাদ বড়। আরেক বেটা দেড় কলমা পরে মুসলমান বানাইছে, এই হুজুরের দাম। আরেক বেটা মোবাইলে ইহুদি না নাসারা 10 বছর ইমামতি করছে, শেষে একদিন ফিটার চুরির লঙ্গি খুলে দিয়ে সুন্নতি করছে না। ইজাত ইমামের ওয়াজও আমরা দেশের মনে মানুষ, ইজাত বক্তার ওয়াজও কি মানুষ শোনে? ওরার কথা শুনে আমার দেশের যুবক ভক্ত হয়ে মরে যায়। নাউজুবিল্লাহ কর। আমার বানে বাবা দিনারি, শেষ কথা, আমার দয়াল নবীর সাহাবীরা জীবন দিয়েছে জিহাদের মাঠে। আমি তোমাদেরকে জীবন দেওয়ার কথা বলতেছি না, জীবনটা শয়তানের বিপক্ষে বাবা জিহাদ করে নাও, আল্লাহর হুকুম পালন করে নাও, নবীর সুন্নাত আদায় করে নাও, রমজানের রোজা রাখবা, 20 রাকাত তারাবি পড়বা, ইফতারির দাওয়াত করবা, একজন আরেকজনকে সম্মান করবা, বেশি বেশি করে নেক আমল করবা রে, আমার আল্লাহ তোমাকে জান্নাত রেডি করে দিবি। সুবহানাল্লাহ। রাখবেন তো? কথা হই না। আমি বলছি অমুক এলাকার দিলে রোজা ভাঙ গেলা, আপনারা যখন দান দুন পরে ভাঙ গেলেন না, কথা হন ভাঙবা। এক মোল্লায় কইছিল তো 4 মাস হইলে বিলে রাখুন লাগতো না। নাউজুবিল্লাহ কর, জোরে ক। রোজা 4 মাস আর মাঘ মাস চিনে না, রোজা রোজা রমজান মাস, রমজান মাস। কথা হয় না ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি,
এই জন্য বাবা মরতেই হবে। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, যারা রোজা রেখেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের দাওয়াত করবে। বলে তোদের কি আমি আল্লাহ ইফতারের দাওয়াত করতেছি। যারা রোজা রাখি নাই তারা বলে ইফতারি খাবে। বাবাজি তখন তারা লজ্জায় পড়ে যাবে রে, তাদের পা জমিনে লেগে যাবে রে, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। রোজাদার হাঁটিয়া হাঁটিয়া ইফতারির দাওয়াত খাইতে আমার আল্লাহর আরশ আজিমের নিচে চলে যাবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি লজ্জায় পাবে বেনামাজি আর বেরোজগার। তাদেরকে বেনামাজিকে বলবেন সেজদা করো, তারা কেউ একটা সেজদা করতে দিতাম কিন্তু পারবে না, তার মেরুদণ্ড হাড্ডি সোজা করে রাখা হবে, সে মাথা বাঁকা করতে পারবে না, মানুষের সামনে লজ্জায় পড়বে। আরেক হলো বেরোজগার, ওই লোককে লজ্জায় পড়তে হবে। আল্লাহ কবি ইফতারে দাওয়াত করছি খাও, বেরোজগার কব আমরাও খাইমু, দুনিয়া দিয়ে খাইছি চুরি করে, এইভাবে করবো। তখন প্রাণের বাবাজি, তখন রোজাদাররা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আরশের নিচে চলে যাবে। আল্লাহ নিজে ইফতারির দাওয়াত করবে গো। সাধারণ চেয়ারম্যান যদি ইফতারের দাওয়াত করে মানুষ খুশি হয়, এমপি করলে আরো বেশি খুশি হয়, মন্ত্রী করলে আরো বেশি খুশি হয়, প্রধানমন্ত্রী করলে আরো বেশি খুশি হয়। যেদিন আমার আল্লাহ নিজে ইফতারের দাওয়াত করবে গো, সেদিন কেমন আনন্দ লাগবে। আল্লাহ বলবেন ইফতারি খাবো। আল্লাহর ইফতারি পাকাইতে কত সময় লাগবে বলতে দেরি হতে দেরি হবে না। খাবারে খাইলে বিচার চলে না, এমন ইফতারি দিবে মানুষ খাইতে 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 বাবা হাসরের মাঠ খালি হয়ে যাবে, মানুষ সব জান্নাতে কেউ জাহান্নামে চলে যাবে। ফেরেশতারা বলবে ও মালিক, তোমার রোজাদার ইফতার করতেছে তারা বাকি, ওদের তো কোনো হিসাব বিচার হয় না। আল্লাহ কো দুনিয়া খাবারে কোনো বিচার চলতো না, আজকে হাসরে আমি খাবারে কোনো বিচার করব না। রোজাদারকে আমি দিব কত দিব, যত লাগবে তত দিব, কত দিব যত দিলে জান্নাতি, তত নেকি দিয়ে আমি মাফ করে জান্নাতি বানাবো। জোরে কা নামাজ কেউ বন্ডামি করে পড়তে পারে, মানুষ নামাজি খুব, কেউ হজ হাজি সাহেব খুব বন্ডামি করে হজ করতে পারে, কিন্তু রোজাদার কেউ বন্ডামি করে রোজা রাখে না। রোজাদার দাবিদার না রাখ্য করণ যায়, কথা হয় না। বেড়ে ঘর দর লাগে দরজা বন্ধ করে খেয়ে ফেলছে, বাহিরে এসে করে রোজা সমস্যা আছে নাকি মানুষ বলবে না, না। কিন্তু যে রোজাটা রাখে একমাত্র আল্লাহর বই রাখে, এই জন্য এটা আমি আমার হাতে প্রতিদান দিব। কি হাতে দিব? আমার হাতে। অনেক আছে আবার তার ছোট্ট ছেলে রোজা রাখে, বুড়া বাপ রাখে না, বউ আবার কয় করে পুত্রে কয় তোর বাপ হারা দিব না আমার দিন ওই বাদ বইছে, কথা হয় না। এরকম করবেন না বাবুজি, আমি আল্লাহর হস্তে বলি, যা করবার করছেন আর এই কাজ করবেন না। রোজা রাখা না খায় পৃথিবীর কেউ মরে নাই, খাইয়া মরছে, কথা হয় না। না খায় কেউ মরে নাই, কিন্তু খেয়ে মরছে। আর যা করার করছেন আল্লাহ সুযোগ রাখছে তওবা করার, তওবা করেন, বাকি জিন্দিগিরা নবীর সুন্নত তরিকায় চলেন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, কেউ কারো সঙ্গ হবে না। নিজেরটা নিজেই গুছাতে হবে, নিজেরটা নিজেই জান্নাত কামাই করতে হবে।